সকল নবীর একটা স্পেশাল দোয়ার ক্ষমতা দিয়েছেন, পাওয়ারফুল একটা দোয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এমনি তো আল্লাহর নবীরা যে দোয়া করেন সব দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীরা যা দোয়া করেন সব কবুল হয়, কিন্তু কখনো যেটা চান আল্লাহ তাআলা চাইলে হয়তো দেন, আবার কখনো যেটা চাবেন আল্লাহ তাআলা এটা না দিয়ে এর বদলা অন্য কিছু দিতে পারেন। কিন্তু এর মধ্যে কিছু একটা দোয়া এমন আছে যেই দোয়াটা আল্লাহর নবীরা যখন যেভাবে যেখানে যেমন ভাবে চাবেন হুবহু সেইভাবে আল্লাহ তাআলা নবীরে সেই দোয়া কবুল করে দেখায় দিবেন। আল্লাহর নবী বলেন সকল নবী রাসূলরা দুনিয়ার মধ্যে সেই দোয়া কার্যকর করে চলে গেছেন। সকল নবীরাই সেই দোয়া কেউ নিজের জন্য কার্যকর করেছেন, কেউ উম্মতের ধ্বংস হওয়ার জন্য কার্যকর করেছেন, কেউ বিভিন্ন ভাবে দুনিয়ার মধ্যে সেই স্পেশাল দোয়ার ক্ষমতাটা শেষ করে দিয়েছেন। কিন্তু কেবলমাত্র আমি নবী সেই দোয়াটা রিজার্ভ রেখে দিছি, বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ যেমন দোয়া করেছেন, কোন কোন নবীর কথা বলতেছি, এই স্পেশাল দোয়া নবীর এভাবেও কেউ কেউ করেছেন। আল্লাহ এরা আমার কাফির উম্মত, ৯৫০ বছর দাওয়াত দিয়েছি, আল্লাহ কবুল করে নাই। যত থাকবে তত কাফির উম্মত বৃদ্ধি করবে, এরা যত থাকবে তো এদের বংশধরদের মধ্যে কাফেরই হবে, এরা ঈমান আনবে না। আল্লাহ আমার উম্মতরে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেছেন, মহাপ্লাবনের দ্বারা নূহ নবীর জাতিরে ধ্বংস করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্পেশাল দোয়াটা এভাবে আল্লাহর কাছে চেয়েছেন, মাওলা আমারে এমন একটা বাদশাহী দান করো যেই বাদশাহী আমি ছাড়া আর কেউ পাইতে পারবে না। আল্লাহ তাআলা কবুল করেছেন, সুলাইমান নবীরে বাদশাহী দান করেছেন। কিন্তু আপনার আমার নবী বলেন আমি আমার ওই স্পেশাল দোয়াটা রিজার্ভ রেখেছি, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন জাহান্নামী হয়ে যাবে ওই সময় কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের সুপারিশের জন্য সেই দোয়ারে কাজে লাগাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अंदाज बया गर्ज बहुत शौक नहीं है, अंदाज बया गर्ज बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वुसअत अफलाक में तकबीर मुसलसल, या वुसअत अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात, या खाक के आगोश में तस्बीह मुनाजात। व मज़हब मर्दान खुदा गाव खुदा मस्त, व मज़हब मर्दान खुदा गाव खुदा मस्त, ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर बात में लज्जत है अगर दिल में मजा हो। आए मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, आए मर्द खुदा तुझको वो कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत, मुल्ला को जो है हिंद में सजदे की इजाजत, नादाय समझता है कि इस्लाम है आजाद, नादाय समझता है कि इस्लाम है आजाद। मादर दु जहाँ गैर खुदा यार नदारिम, मादर दु जहाँ गैर खुदा यार नदारिम, जुज याद खुदा हीच दिगर कार नदारिम, जुज याद खुदा हीच दिगर कार नदारिम। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, बाशद के निगाहे कुन दागाहे नबाशी, बाशद के निगाहे कुन दागाहे नबाशी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद।
বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রূহে হুসনে মুস্তাফা रूह हुस्ने मुस्तफा है एक बाहर बेकरा उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह या रहे या रब तू मेरा या रहे या रब तू मेरा और मैं तेरा या रहो मुझको फकत तुझसे हो मोहब्बत खल्क से मैं बेजार रहो हर दम जिक्र फिक्र में तेरे मस्त रहो सरशार रहो होश रहे मुझको ना किसी का तेरा मगर होशियार रहो तुर के पाँव पर जाओ चुराओ ना कभी अब दर तेरा यशको समा जाए रग रग में दिल में हो मेरे गुर तेरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुहतरम हाजिरीन, জামেয়া তাওয়াক্কুলিয়া শমে মর্দান দশকর বিশ্বনাথ এর উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পর্দানিসীন মা ও বোনেরা ও আমার অত্যন্ত স্নেহের কচিকাচারা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জানাই যে রব্বে করিম আপনাকে আমাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে একটি দামি জিকিরের মজলিসে, আলোচনার মজলিসে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। আমরা সকলেই খুশি মনে দিল খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকুর যে রব্বে করিম আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে দেওয়ার পরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। আল্লাহ তাআলা চাইলে অন্য ধর্মের অবলম্বী বানাইতে পারতেন। আল্লাহ পাকের অনেক দয়া, আল্লাহ তাআলা অন্য ধর্মে না দিয়ে আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। এর জন্য আপনারা খুশি না বেজার? আমরা সকলেই খুশি। আল্লাহ তাআলা দয়া করে বানাইছেন। এই পবিত্র মজলিসে দয়া করে আপনাকে আমাকে আসবার বসবার তৌফিক দান করেছেন। আমরা যারা নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন, দয়া করেছেন, তাই আমরা নামাজ পড়ি। আজকে আমরা যারা আলেম হয়েছি, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করেছেন, তাই আমরা আলেম হয়েছি। আজকে আমরা যারা মুখে দাড়ি রেখেছি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তাই আমরা দাড়ি রেখেছি। আমি নামাজ পড়ি, তাই আমি পড়ি বলে বেটাগিরি করা যাবে না। সব কাজ আল্লাহ তাআলা যখন তৌফিক দান করেন তখন বান্দার দ্বারা এটা সহজ হয়, এছাড়া সম্ভব না। আমি কথাটা সংক্ষেপে, অতি সংক্ষেপে আমি বোঝানোর চেষ্টা করব যে আমরা দাউদ নবীর কথা শুনেছি। দাউদ নবী আল্লাহ পাকের এমন একজন নবী
উনার ঘরে 24 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত হইতো, একটা সেকেন্ড ইবাদত থেকে খালি ছিল না। কখনো দাউদ নবী ইবাদত করতেন, উনি যদি বিশ্রামে যেতেন ওনার স্ত্রীরা ইবাদত করতো, সুবহানাল্লাহ। ওনার স্ত্রীরা যদি ক্লান্ত হয়ে পড়তেন ওনার সন্তানাদিরা ইবাদত বন্দেগী করতেন। এমনকি রিওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর নবী দাউদ আল্লাহ পাকের জিকির করতে করতে ক্লান্ত হয়ে পড়লে পাহাড় সমূহ এবং পক্ষী সমূহ জিকির আরম্ভ করে দিত। পাহাড় এবং পাখির জিকির শোনার পরে আল্লাহর নবী দাউদের যে ক্লান্তি সেটা দূর হয়ে যাইত, আবার তিনি ইবাদত শুরু করে দিতেন। উনি একদিন দরবারে বসতেন, আরেকদিন আল্লাহ পাকের ইবাদতের জন্য নির্ধারিত করে রাখতেন। ওই সময় কেউ দাউদ নবীর কাছে ঢুকতে পারতো না। দাউদ নবী যে এত ইবাদত করেছেন, কে তৌফিক দান করেছেন? আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা ঘটনা দিয়ে দাউদ নবীকে শিক্ষা দিয়েছেন, দাউদ তোমার ঘরে 24 ঘন্টা আমার ইবাদত চলে, এটা তোমার কৃতিত্ব না, আমি আল্লাহ তৌফিক দিয়েছি তাই চলে। কিভাবে? একবার দুইজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়া দাউদ নবীর ঘরে পাঠিয়ে দিয়েছেন। অথচ দাউদ নবী যখন ইবাদত করতেন ওনার দরওয়াজার সামনে ৩৬,০০০ পাহারাদার থাকতো, ইবাদতের সময় কেউ ঢুকতে পারতো না। এই দুইজন মানুষ যখন আসছে দরওয়াজার দিয়ে ঢুকার ইজাজত চাইলে ইজাজত নাই, দেয়াল ডিঙ্গিয়ে তারা ইবাদত খানার মধ্যে ঢুকে গেছে। যেহেতু সাধারণত মানুষ দরওয়াজা দিয়ে ঢুকবে, তারা দেয়াল ডিঙ্গিয়ে ঢুকছে। আবার এই সময় ঢুকা নিষেধ ছিল দাউদ নবীর ইবাদতের সময়, তাই আল্লাহ নবী দাউদ ভীত সন্ত্রস্ত হলেন। ওই দুই আল্লাহর বান্দা বললেন যে দাউদ নবী আপনি ভীত হবেন না, আমরা বিপদমান দুইজন মানুষ, আমরা বাদী বিবাদী, আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে, আপনি যথাযথ ফয়সালা করে দিন, আপনি অবিচার করবেন না। কি সমস্যা? যে আমরা দুই ভাই, আমাদের মধ্যে একজন আরেকজনের উপর জুলুম করেছে। কি জুলুম করেছে? যে সে আমার ভাই, তার ৯৯টা দুম্বা আছে আর আমার একটা মাত্র দুম্বা। সে আমাকে বলে আমি যেন আমার এই একটি দুম্বা তাকে দিয়ে দেই, আমি যেন তাকে মালিক বানাইয়া দিয়ে দেই। কথাবার্তা আমি তার সাথে কুলায় উঠতে পারি না। তখন দাউদ নবী বললেন তার ৯৯টা দুম্বা থাকা সত্ত্বেও তোমার একটা দুম্বা দাবি করে তোমার উপর সে জুলুম করেছে। ঘটনা বলা উদ্দেশ্য না, এই সময়টা দাউদ নবীর ইবাদতের ছিল। দুইজন বিবদমান লোক ইবাদত খানায় ঢুকার কারণে উনার ইবাদতে ব্যাঘাত হয়েছে। শত উনার চাহিদা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ইবাদত কিছুক্ষণের জন্য উনি করতে পারলেন না। আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, বুঝাইলেন যত ইবাদত করো আমি তৌফিক দেই তাই করো, নতুবা এই সময়টা তো ৩৬,০০০ পাহারাদার দরওয়াজার বাইরে অপেক্ষমান, কেউ ঘরে ঢুকতে দিবে না, এরা কেমনে ঢুকলো? আল্লাহ তাআলা আপনারে আমারে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, তাই আমরা নামাজ পড়ি। এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মরণ পর্যন্ত আমাদের দিয়া নেক কাজ, ভালো কাজ আরো বেশি করাক, বলেন আমিন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, সময় কম হিসাবে সংক্ষিপ্তভাবে আমি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যে আল্লাহর নবীর কাছে উম্মতের কতটুকু দরদ ছিল, আল্লাহর নবী উম্মতের প্রতি কতটুকু করুণাময় ছিলেন, কতটুকু দরদ ছিল, দয়া ছিল। একজন মানুষের দিলে আরেকজন মানুষের দরদ আছে কিনা, করুণা আছে কিনা? আছে। কিন্তু আল্লাহর নবীর দিলে উম্মতের করুণা আর দয়া সীমাহীন ছিল। তাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আপনার আমার নবীরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। একটা জগৎ না, সব জগতের জন্য রহমত। শুধু দুনিয়ার জন্য রহমত না, আখিরাতের জন্য আপনি রহমত। শুধু জমিনবাসীর জন্য না, আসমানবাসীর জন্য আপনি রহমত।
শুধু মানুষের জন্য রহমত না, এমনকি জীব জানোয়ার পক্ষীকুলের জন্য আপনি রহমত বানায় আমি প্রেরণ করেছি। শুধু মুসলমানের জন্য আপনি রহমত না, যেমন ভাবে আপনি নবী মুসলমানদের জন্য রহমত, ঠিক তেমনি ভাবে কাফির কুফার বেঈমান মুশরিকদের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনার আমার নবীরে আল্লাহ তাআলা রহমত বানায় প্রেরণ করেছেন। কত রহমত! দুনিয়ার মধ্যে কেউ যদি দরদি হয়, কারো ভিতরে যদি দয়া থাকে, তাহলে তাকে বলা হয় দয়াবান, তাকে বলা হয় করুণাকারী। কারো দিলে যদি করুণা থাকে, বর্তমান যে ভাইরাস করোনা, ওটা না, এটা করুণা। কারো দিলের ভিতরে যদি করুণা থাকে, তাকে করুণাকারী বলা হয়। আপনার আমার নবীরে করুণাকারী আল্লাহ তাআলা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন রাহমাতাল লিল আলামিন। আপনি বিশ্ববাসীর জন্য স্বয়ং করুণা, বলেন সুবহানাল্লাহ। করুণাকারী এক কথা, আর করুণা আরেক কথা। যে মানুষের দিলে করুণার দয়া কম, তাকে বলে করুণাকারী। আর যেই মানুষটার ভিতরে দয়ার শেষ নাই, সীমাহীন দয়া, তাকে বলা হয় স্বয়ং করুণা। আপনার আমার নবীর পুরা সত্তাটাই ছিল করুণা। আপনার আমার নবী জগৎবাসীর জন্য সাক্ষাৎ করুণা ছিলেন, তাই আল্লাহ তাআলা করুণাকারী বলেন নাই। আল্লাহ বলেছেন নবী পুরা জগৎবাসীর জন্য, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ আপনারে সাক্ষাৎ করুণা বানায় প্রেরণ করেছি। আল্লাহ নবী আপনার জন্য দয়াবান, আমার জন্য দয়াবান। আমরা তো করুণার দয়া বলতে কি বুঝি? এক ভাই যদি আরেক ভাইকে সাহায্য করে, তাহলে আমরা বুঝি তার ভিতরে দয়া আছে। কথা বলেন ঠিক কি না? কেউ যদি করুণা করে, দয়া করে, সাহায্য করে, কোন গরিবের পাশে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে আমরা কি ভাবি? যে তার মধ্যে দয়া আছে, তার মধ্যে করুণা আছে। এই গুণটাও আল্লাহর নবীর মধ্যে ছিল। আপনি আর আমি যেটারে করুণা মনে করি, সেটাও আল্লাহর নবীর মধ্যে কেমন ছিল, এক হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। এই হাদিসের সারমর্ম হলো, আপনার আমার নবী আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। এমনকি কোন আল্লাহর বান্দা যদি তার সংসারের বোঝা বহন করতে পারতো না, যদি কোনো সমস্যার মধ্যে থাকতো, তার সংসার এত বড় যে রুজি করে সে তার সংসারের বোঝা বহন করতে পারে না, আপনার আমার নবী ওই আল্লাহর বান্দার বোঝা বহন করে দিতেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম। যারা নিঃস্ব, যার কোনো কিছু নাই, রুজির কোনো ব্যবস্থা নাই, রোজগারের কোনো ব্যবস্থা নাই, আপনার আমার নবী তারে রুজি কইরা দিতেন। সুবহানাল্লাহ বলেন। বানানো কথা না। তাকসিবুল মা'দুম, যারা নিঃস্ব, যার কোনো কিছু নাই, ওই মানুষটারে আপনার আমার নবী রুজি করে সাহায্য করতেন। আর কোন আল্লাহর বান্দা হকের উপর অটল থাকার কারণে দুনিয়ার মধ্যে যদি তার কোনো মুসিবত আসতো, কোনো বিপদ আসতো, ওই বিপদগ্রস্ত লোকের পাশে গিয়ে দাঁড়াইতেন আপনার আমার নবী। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। তাহলে দেখা গেল দুনিয়ার মধ্যে একজনে আরেকজনের সাহায্য করা, যেটারে আমরা দয়া মনে করি, আপনার আমার নবীর মধ্যে ছিল কিনা? এগুলা তো ছিলই। উম্মতের ব্যাপারে আল্লাহর নবীর সব থেকে বড় দয়ার করুণা হলো সরকারের দু আলম নবী আপনারে আমারে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় করুণা আর কি হইতে পারে? দুনিয়ার মধ্যে কেউ আপনারে ঘর বানিয়ে দিল তো কিছুদিনের জন্য, দুনিয়ার মধ্যে কেউ আপনারা টাকা দিল তো চিরস্থায়ী না কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য কেউ আপনার পাশে দাঁড়াইলো তো কোন স্থায়ী দুনিয়ায়, আখেরাতে না। সরকারে দু আলম নবী উম্মত রে জাহান্নামের রাস্তা থেকে রক্ষা করেছেন।
জাহান্নাম থেকে রক্ষা করার অর্থ হলো সে চিরকালের জন্য জান্নাতের রাস্তা পাওয়া গেছে। এর চেয়ে বড় দয়া আপনার আমার জন্য আর কি হইতে পারে? আল্লাহর নবী অর্থ সম্পদ দিয়ে আর কতটুকু সাহায্য করবেন? আল্লাহর নবীর কতটুকু অর্থ সম্পদ ছিল? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, নবীর ঘরে অনেক সময় চুলায় আগুন ধরতো না। এগুলা শুনছেন কিনা ওয়াজে? আমরা ছোটবেলার থেকে শুনে আসতেছি, আল্লাহর নবীর ঘরে অনেক সময় চুলায় আগুন ধরতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বাগনা উরওয়াকে খেতাব করে বলেন, ও বাগনা উরওয়া, আমরা নবীর পরিবার বর্গ, কোন কোন সময় আমাদের অবস্থা এমনও যাইতো, পরপর 2টা চন্দ্র মাসের চাঁদ আমরা দেখতাম। 2টা চন্দ্র মাসের চাঁদ পূর্ণন করার পরে 3য় চন্দ্র মাসের চাঁদ আমরা দেখতাম, নবীর পরিবারের চুলায় আগুন ধরতো না। 1 মাস পুরা যাইতো, 2 মাস পুরা যাইতো, 3 নম্বর মাসের চাঁদ আমরা দেখতাম, নবীর চুলায় আগুন ধরতো না। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালাজান, তাহলে আপনারা জীবন যাপন কেমনে চালাইতেন, কেমনে করতেন? আম্মা জান আয়েশা বলেন, আমরা নবীর পরিবার জীবন চালাইতাম 2টা কালো জিনিসের দ্বারা। একটা হলো খেজুর আর একটা হলো পানি। খেজুর এবং পানির দ্বারা আমরা রাসূলের পরিবার সংসার চালাইতাম। তাহলে আবার বলুন, আল্লাহর নবীর সম্পদ আর কতটুকু ছিল? তেমন সম্পদ ছিল না। এরপরেও আল্লাহর নবী সাহায্য করতেন, রুজি করে অন্যকে সাহায্য করতেন, অভাবীদের পাশে দাঁড়াইতেন। তাই বললাম, সরকারে দু আলম নবী উম্মতের উপর যত বড় দয়া আর করুণা, এর মধ্যে সব থেকে বড় দয়ার করুণা হলো আল্লাহর নবী আপনারে আমারে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার। বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার। আপনার আমার নবী বলেন, আমি নবী তোমরা উম্মতের কোমর ধরে ধরে জাহান্নাম থেকে রক্ষা করি। বলেন সুবহানাল্লাহ। আনা আখিদুম বিহুজাজিকুম আনিন নার। আল্লাহ তাআলা বলেন, কুনতুম আলা শাফরাতিন কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তো জাহান্নামের গর্তের একদম কাছে গিয়ে উপনীত হয়েছিলে, তোমরা তো জাহান্নামের গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে এমন অবস্থা তোমাদের হয়ে গিয়েছিল। ওই অবস্থা থেকে আল্লাহর নবী তোমাদেরকে রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কারণ আল্লাহ তাআলা আপনার আমার নবীরে যখন দুনিয়ার মধ্যে দিয়েছেন, বর্বরতার যুগ ছিল, এমন একটা যুগ ছিল একে অপরের উপর জুলুম করত, একজন আরেকজনের সম্পদ আত্মসাৎ করে নিত, এমনকি নিজের সন্তানরে জীবিত কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা জাতির কাছে আল্লাহ তাআলা আপনার আমার নবীরে প্রেরণ করেছেন। আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিয়ে, কলিমার দাওয়াত দিয়ে জাহান্নামের রাস্তা থেকে রক্ষা করে জান্নাতি বানায় দিছে। এটা হলো আল্লাহর নবীর সবথেকে বড় দয়া। নবী দুনিয়াতে উম্মতের জন্য যে উম্মত জাহান্নামপতি ছিল, সেই উম্মতরে জাহান্নামের রাস্তা থেকে রক্ষা করে জান্নাতি বানাইছে। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আপনারে আমি আল্লাহ সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানায় প্রেরণ করেছি।
আল্লাহর নবী উম্মতের কত চিন্তা করতেন, উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে যায় কেমন চিন্তা করতেন। এত চিন্তা করতেন আল্লাহর নবীর ঘুম আসতো না। উম্মতের জন্য আল্লাহর নবী এত চিন্তা করতেন যে আল্লাহর নবী রাত্রে ঘুমাইতে পারতেন না। তাহলে আবার চিন্তা করেন উম্মতের প্রতি আল্লাহর নবী কত দরদি। একজন মানুষ কি পরিমাণ চিন্তিত হলে তার রাতের ঘুম হারাম হয়ে যাইতে পারে। মনে করেন কারো ব্যাপারে যদি ওয়ারেন্ট হয়ে যায়, পুলিশে তারা খুঁজতেছে, ওই আল্লাহর বান্দা কেমন চিন্তিত থাকবে। সে যদি ঘুমায়ও, তার ঘুম যদি আসেও 5 মিনিট 10 মিনিট পরে তার ঘুম ভেঙে যাবে কিনা, এই মনে হয় পুলিশ চলে আসলো। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী রাত্রে ঘুমাইতে পারতেন না উম্মতের চিন্তায়। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি আল্লাহর নবীরে রাত্রের বেলা সজাগ দেখতে চায় তাহলে সে সজাগ দেখতে পারবে। আবার কেউ যদি আল্লাহর নবীরে রাত্রের বেলা ঘুমন্ত দেখতে চায় তাহলে সে ঘুমন্ত দেখতে পারবে। কেননা আল্লাহর নবী এই ঘুমান আবার জাগ্রত হয়ে যান, আবার ঘুমান আবার জাগ্রত হয়ে যান। 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ঘুমান আবার জাগ্রত হয়ে যান। হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় আল্লাহর নবী রাত্রে ঘুম হয় না, তার কারণ হলো উম্মতের চিন্তায়, উম্মতের চিন্তায়। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানায় প্রেরণ করেছি। আপনার জন্য রহমত, আমার জন্য রহমত, সবার জন্য রহমত। আল্লাহর নবীর রাত্রে ঘুম হতো না। অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার আল্লাহর নবী আমার খাটের মধ্যে শায়িত ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ঘুম থেকে সজাগ হওয়ার পরে দেখি আল্লাহর নবী আমার কাছে নাই। আমি খুঁজতে বের হলাম, আল্লাহর নবী কোথায় গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির পাশে চলে গেলাম। জান্নাতুল বাকি হলো মদিনার একটা কবরস্থান। হযরত আয়েশা বলেন, আমি জান্নাতুল বাকির মধ্যে গিয়া দেখি আপনার আমার নবী জান্নাতুল বাকিতে উম্মতের মাগফিরাতের জন্য কান্না করতেছেন আর আল্লাহর কাছে দরখাস্ত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকার পাশে ঘুমন্ত ছিলেন। আয়েশা সিদ্দিকা সজাগ হওয়ার পরে নবীরে খুঁজতেছেন, নাই, নবী ঘরে নাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমি জান্নাতুল বাকিতে গিয়ে দেখলাম আল্লাহর নবী হাত খানা আকাশের দিকে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ আপনি যদি আমার উম্মতকে শাস্তি দেন, দিতে পারেন, কেননা তারা তো আপনার বান্দা। তবে আপনি যেহেতু তাদেরকে বড় দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, আপনি চাইলে তাদেরকে মাফ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আমার উম্মত গুনাহ করেছে, আমার উম্মত অপরাধ করেছে, সেই অপরাধের কারণে আপনি চাইলে তাদেরকে শাস্তিও দিতে পারবেন, কারণ তারা আপনার বান্দা। আবার আপনি যদি চান তাদেরকে মাফ করতে পারেন, কেননা আপনি হলেন মহাপরাক্রমশালী, আপনি হলেন প্রজ্ঞাময়। এভাবে আল্লাহর নবী রাতের বেলা ঘুম হতো না, উম্মতের জন্য চিন্তা করতেন। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানাইয়া প্রেরণ করেছি। সব জগতের মানুষের জন্য আপনার আমার নবী রহমত। আপনার আমার নবী
নিজের যত চাওয়া পাওয়া ছিল সব চাওয়া পাওয়া আপনার জন্য কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত চাওয়া পাওয়া ছিল সব চাওয়া পাওয়া আল্লাহ নবী কুরবান করে দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন আপনি যা চাবেন তাই পাবেন, আপনি যা চাবেন তাই পাবেন, আপনি যত চাবেন তত দেওয়া হবে, যত চাবেন তত দেওয়া হবে, আপনি সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত আপনাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার নবী আল্লাহর কাছে সম্পদ চাইতে পারতেন কিনা? ধন সম্পদ চাইতে পারতেন, গাড়ি বাড়ি চাইতে পারতেন, কিন্তু আল্লাহ যে বলেছেন যা চাবেন তা দেব, নিজের জন্য না চাইয়া উম্মতের জন্য চাইছেন। সুবহানাল্লাহ। কোনো কিছু নিজের জন্য চান নাই। সূরা ওয়াজ-জুহা যখন নাজিল হলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি অচিরেই আপনাকে এত দেওয়া হবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার আমার নবী বলেন লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ও আমার সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকরে আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ পর্যন্ত আমার আদনা একজন উম্মত জাহান্নামে থাকবে। আমার আদনা একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি নবী রাজি হব না। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলবেন নবী এবার কি আপনি সন্তুষ্ট হইতে পারছেন? নবীকে বলবেন আপনি কি সন্তুষ্ট হয়েছেন? আপনার আমার নবী বলবেন আল্লাহ আমি সন্তুষ্ট হইতে পারলাম না, কারণ এখনো অনেক এমন উম্মত আছে যারা আমি নবীর কলিমা পাঠ করেছে কিন্তু দীর্ঘকাল ধরে জাহান্নামে জ্বলতেছে, তাই আমি নবী সন্তুষ্ট হইতে পারলাম না। তখন আল্লাহ তাআলা বলবেন রে মালিক ফেরেশতা যাও জাহান্নামের যত দরওয়াজা আছে সব খুলে দাও। বলেন সুবহানাল্লাহ। যত দরওয়াজা আছে সব দরওয়াজা খুলে দাও, আর আমার বন্ধুর উম্মতের মধ্য থেকে যাদের দিলের ভিতরে সরিষার দানা পরিমাণ অনু পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে নাহরুন নায়া নামিও, নাহরুল হায়া নামিও, ঝর্ণার মধ্যে গোসল করাইয়া জান্নাতে দিয়ে দাও। যখন সব উম্মত জান্নাতে চলে যাবে তখন আল্লাহর নবী বলবেন ইয়া রব্বি কাদ রাজিতু, হে আমার পালনকর্তা এখন আমি রাজি হইলাম। একজন উম্মত জাহান্নামে থাকবে আপনার আমার নবী রাজি হবেন না। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি আপনারে আমি সকল জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি, শুধু দুনিয়ার জন্য না। যেমন আপনি দুনিয়ার জন্য রহমত, আখিরাতের জন্য কে রহমত? আওয়াজ করে বলেন আপনার আমার নবী। শুধু জমিনবাসীর জন্য না, যেমন ভাবে জমিনবাসীর জন্য আপনি রহমত, আসমানবাসীর জন্য আপনি রহমত। শুধু মানুষের জন্য না, যেমন মানুষের জন্য রহমত ঠিক তেমনি ভাবে আপনি পক্ষীগুলোর জন্য রহমত, সবার জন্য রহমত। তো বলেছিলাম আপনার আমার নবী আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চান নাই, যত চাওয়া ছিল যত পাওয়া ছিল সব উম্মতের জন্য বিসর্জন দিয়েছেন। এমনকি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে সহিহ হাদিস। এখন সহিহ হাদিস বলা লাগে কারণ আহলে হাদিসে ইশকাল করে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লিকুল্লি নবিয়িন দাওয়াতুন মুস্তাজাবা ফাতাআজ্জালা কুল্লু নবিয়িন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সকল নবীরে একটা স্পেশাল দোয়ার পারমিশন দিয়েছেন, সকল নবীরে একটা স্পেশাল দোয়ার ক্ষমতা দিয়েছেন, পাওয়ারফুল একটা দোয়ার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন।
এমনি তো আল্লাহর নবীরা যে দোয়া করেন সব দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীরা যা দোয়া করেন সব কবুল হয়, কিন্তু কখনো যেটা চান আল্লাহ তাআলা চাইলে হয়তো দেন, আবার কখনো যেটা চাবেন আল্লাহ তাআলা এটা না দিয়ে এর বদলা অন্য কিছু দিতে পারেন। কিন্তু এর মধ্যে কিছু একটা দোয়া এমন আছে যেই দোয়াটা আল্লাহর নবীরা যখন যেভাবে যেখানে যেমন ভাবে চাবেন হুবহু সেইভাবে আল্লাহ তাআলা নবীরে সেই দোয়া কবুল করে দেখায় দিবেন। আল্লাহর নবী বলেন সকল নবী রাসূলরা দুনিয়ার মধ্যে সেই দোয়া কার্যকর করে চলে গেছেন। সকল নবীরাই সেই দোয়া কেউ নিজের জন্য কার্যকর করেছেন, কেউ উম্মতের ধ্বংস হওয়ার জন্য কার্যকর করেছেন, কেউ বিভিন্ন ভাবে দুনিয়ার মধ্যে সেই স্পেশাল দোয়ার ক্ষমতাটা শেষ করে দিয়েছেন, কিন্তু কেবলমাত্র আমি নবী সেই দোয়াটা রিজার্ভ রেখে দিছি। বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ যেমন দোয়া করেছেন, কোন কোন নবীর কথা বলতেছি, এই স্পেশাল দোয়া নবীর এভাবেও কেউ কেউ করেছেন। আল্লাহ এরা আমার কাফির উম্মত, ৯৫০ বছর দাওয়াত দিয়েছি, আল্লাহ কবুল করে নাই। যত থাকবে তত কাফির উম্মত বৃদ্ধি করবে, এরা যত থাকবে তো এদের বংশধরদের মধ্যে কাফেরই হবে, এরা ঈমান আনবে না। আল্লাহ আমার উম্মতরে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করেছেন, মহাপ্লাবনের দ্বারা নূহ নবীর জাতিরে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্পেশাল দোয়াটা এভাবে আল্লাহর কাছে চেয়েছেন, মাওলা আমারে এমন একটা বাদশাহী দান করো যেই বাদশাহী আমি ছাড়া আর কেউ পাইতে পারবে না। আল্লাহ তাআলা কবুল করেছেন, সুলাইমান নবীরে বাদশাহী দান করেছেন। কিন্তু আপনার আমার নবী বলেন আমি আমার ওই স্পেশাল দোয়াটার রিজার্ভ রেখেছি, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন জাহান্নামী হয়ে যাবে ওই সময় কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতের সুপারিশের জন্য সেই দোয়ারে কাজে লাগাবো। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতরে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর জন্য সেই দোয়াটা আমি ব্যবহার করব। এবার লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী আপনার আমার উপর কত বড় মেহেরবান আর দয়াবান। তাই আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি আমি আল্লাহ আপনারে সমস্ত জগতের জন্য রহমত বানায় প্রেরণ করেছি, আপনি শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য রহমত। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে কিনা? সবাই ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন ৪০ বছর পরে আবার সিংহায় ফুৎকার দিবে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। সর্বপ্রথম যিনি কিয়ামতের ফুৎকারের সময় সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন আপনার আমার নবী। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কবর থেকে উঠবেন, জিবরিল আমিনকে জিজ্ঞেস করবেন, রে জিবরিল আমিন। কবর থেকে উঠার পরে নিজের চিন্তা করবেন না, বলবেন আমার উম্মত কোথায়, আমার উম্মতের অবস্থা কি। বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কিয়ামতের মাঠ কায়েম হবে, সবাই পেরেশান থাকবে, নবী রাসূল সবাই পেরেশান থাকবে, কিন্তু ওই হালতেও আপনার আমার নবী কবর থেকে উঠার পরে কোনো চিন্তা করবেন না, বলবেন জিবরাইল আমার উম্মত কোথায়, আমার উম্মতের অবস্থা কি। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু দুনিয়ার জন্য না সকল জগতের জন্য আমি আপনারে রহমত বানায় প্রেরণ করেছি। সকল পেরেশান থাকবে আর মনে মনে চিন্তা করবে, যদি বিচার কার্যটা আরম্ভ হয়ে যায় তাহলে কিয়ামতের এই ভয়াবহতা থেকে আমরা বেঁচে গেলাম, কিন্তু বিচার কার্য শুরু হবে না। সকল হাসরবাসী মানুষেরা পরামর্শ করে হযরত আদম নবীর কাছে যাবেন, যায় বলবেন আপনি আমাদের আদি পিতা,
আপনি আমাদের আব্বা, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন আমাদের হিসাব কিতাব শুরু হয়ে যায়। আদম নবী বলবেন আমার সাহস নাই। পরে তারা নূহ নবীর কাছে যাবে, নূহ নবী বলবেন আমার সাহস নাই। তারা হুদ আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন আমার সাহস নাই। সালেহ নবীর কাছে যাবে, তিনি বলবেন আমার সাহস নাই। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবেন আমার সাহস নাই। মুসা নবীর কাছে যাবে, মুসা নবী বলবেন আমার সাহস নাই। ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবেন আমার সাহস নাই। তবে ও হাসরবাসী ময়দানের লোকেরা, আজকে কারো কাছে দৌড়াদৌড়ি করলে কোনো ফায়দা হবে না। এই হাসরের ময়দানে কেউ যদি সুপারিশকারী থাকে তো একমাত্র আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখেরি পয়গম্বর ছাড়া কেউ সুপারিশ করবে না। তখন হাসরবাসী ময়দানের সকল লোকেরা আল্লাহ নবীর কাছে যাবেন, যায়া বলবেন ও রাহমাতুল লিল আলামিন, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন যেন বিচার কার্য আরম্ভ হয়ে যায়। তখন আপনার আমার নবী বলবেন হ্যাঁ আমি সুপারিশ করব, আর আমি এই সুপারিশের মালিক। আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার মালিক, শাফাআতে কুবরার মালিক আমি নবী। তখন আল্লাহর নবী আরশের নিচে যাইয়া সেজদার মধ্যে পতিত হবেন। সেজদার মধ্যে পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলা বলবেন বন্ধু আপনি সেজদা থেকে মাথা উঠান, আপনি কি চাবেন চান, আপনি যা চাবেন আমি আল্লাহ সব দিব। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ হবে। আপনি কথা বলেন, আপনার কথা শোনা হবে। আল্লাহ তাআলা বলবেন নবী আপনি মাথা উঠান আর সুপারিশ করেন, যার ব্যাপারে সুপারিশ করবেন আপনার সুপারিশ গ্রহণ হবে, যার ব্যাপারে বলবেন আপনার কথা শোনা হবে। আল্লাহর নবী সুপারিশ করবেন তো বিচার কার্য আরম্ভ হবে। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি আপনারে আমি আল্লাহ সকল জগতের জন্য রহমত বানায়া প্রেরণ করেছি। তাই আমি বলেছিলাম মানুষকে সাহায্য করা এটাও দয়া, কারো ঘর নাই ঘর বানায় দেওয়া, এগুলা তো আল্লাহর নবীর কাছে ছিল। কি পরিমাণ ছিল, এমনও আছে আল্লাহর নবীর কাছে নাই, ঋণ করেও আল্লাহর নবী সাহায্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর কাছে নাই, আল্লাহর নবী ঋণ করেও সাহায্য করেছেন। তবে আপনার আমার জন্য ঋণ করে কাউকে সাহায্য করা এটা জরুরি না। যে আল্লাহর নবী ঋণ করে সাহায্য করেছেন তাই আমাকে সাহায্য করতে হবে এটা জরুরি না। তবে কোন আল্লাহর বান্দা যদি মহান আল্লাহর জাতের উপর পূর্ণ বিশ্বাস থাকে আর সে মনে করে আমি যদি আল্লাহর কোন বান্দারে ঋণ করে সাহায্য করি তাহলে আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমার ঋণ পরিশোধ করার সুযোগ করে দিবেন, তাহলে সে ঋণ করেও সাহায্য করতে পারবে। কেউ যদি আল্লাহর উপর পূর্ণ ইয়াকিন থাকে, আস্থা থাকে, বিশ্বাস থাকে, আমি যদি ঋণ করেও কাউকে সাহায্য করি আমার আল্লাহ সেই ঋণ পরিশোধের তৌফিক দিবেন, তাহলে সে ঋণ করে সাহায্য করতে পারবে। কারণ আল্লাহ তাআলা বলেন আনা ইনদা জন্নে আবদি বি। হাদিসে কুদসির মধ্যে আছে বান্দা আমি আল্লাহরে যেরকম ধারণা করবে আমি আল্লাহ সেরকম মুআমালা করব। কেউ যদি ধারণা করে আমি আল্লাহ তারে সাহায্য করব তো সেভাবে আমাকে পাবে, আমি আল্লাহ তারে সাহায্য করব। কেউ যদি কোনো আল্লাহর বান্দারে সাহায্য করে আর মনে করে আমি তো ঋণ করে সাহায্য করতেছি, আমার মহান জাতির উপর আমার বিশ্বাস আছে, আমার আল্লাহ আমারে সাহায্য করবেন, আল্লাহ বলেন সে আমারে সেভাবে পাবে, আমি আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তো এগুলা তো আপনার আমার নবীর মধ্যে ছিল। এমনকি ঋণ করেও আপনার আমার নবী অন্যকে সাহায্য করেছেন। কিন্তু আপনার আমার উপর সব থেকে বড় দয়া হলো আল্লাহর নবী জাহান্নাম থেকে আপনাকে আমাকে রক্ষা করেছে। আল্লাহর নবী বলেন উম্মত আমি তোমাদের কোমর ধরে ধরে তোমাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচাই। আল্লাহর নবীর মধ্যে দয়ার গুণ কি পরিমাণ ছিল।
সময় খুব কম। আল্লাহর নবীর কাছে দয়ার গুণ কেমন ছিল? মক্কাবাসী কাফেররা আল্লাহর নবীরে কম কষ্ট দেয় নাই, যে কারণে বাধ্য হইয়া হিজরত করেছেন। সাহাবায়ে কেরামদেরকে তারা কষ্টের যত প্রকার হতে পারে মক্কাবাসীরা অত প্রকার কষ্ট দিছে। অবশেষে সাহাবায়ে কেরাম হিজরত করে কেউ হাবশার দিকে অর্থাৎ সিরিয়ার দিকেও চলে গেছেন। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার ওয়ার্ডারে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করেছেন। আপনারা ওয়াজে শুনেন না এগুলা? আপনারাই বলেন, একজন মানুষ কি স্বাভাবিক কষ্ট পাইলে নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় যায়? সাংঘাতিক কষ্ট যখন পায় তখন একজন মানুষ তার গ্রাম ছাড়ে, তার দেশ ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মক্কা শহর ছেড়ে মদিনায় হিজরত করে গেছেন কম কষ্টে না? আল্লাহর নবী যখন হিজরত করে চলে যান তখন বারবার মক্কার দিকে তাকান আর বলেন, রে মক্কা, কতই না পবিত্র তুমি, কতই না মহব্বতের শহর। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মিনকি মা সাকান্তু গায়রাকি। ও মক্কা শহর, আমার কওমের লোক, আমার জাতির লোক যদি আমারে বের করে না দিত, আমি নবী তুমি মক্কা ছাইরা কোথাও অবস্থান করতাম না। আল্লাহ নবীরে কি পরিমাণ কষ্ট দিয়েছিল। এমনকি আল্লাহ নবী যখন নামাজ পড়তেন, যখন আল্লাহ নবী সেজদার মধ্যে যেতেন, উটের নারী বুড়ি আপনার আমার নবীর মাথার উপর রেখে দিত। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মাথা উঠাইতে পারেন না, সাহাবায়ে কেরাম পাশে আছেন, কিন্তু অসহায়ত্ব বোধ করতেছেন, কেউ কোনো কিছু বলতেছেন না। কাফের কুফারদের সর্দাররা দাঁড়ানো, কেউ নারী বুড়ি সরাইতেছে না, মাথা উঠাইতে পারতেছেন না। অবশেষে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খবর পাইছেন, দৌড় দিয়ে আল্লাহর নবীর মাথার উপর থেকে নারী বুড়ি সরাইছেন, তো আল্লাহর নবী মাথা উঠাইছেন। কি পরিমাণ কষ্ট দিয়েছে। ওই নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আবার যখন আল্লাহর নবী মক্কা ফতহ করলেন, মক্কা শহর বিজয় হয়ে গেল, মক্কার মালিক আপনার আমার নবী হয়ে গেলেন, যারা কষ্ট দিয়েছিল তারা পলায়ন করা আরম্ভ করে দিয়েছে। কি পরিমাণ কষ্ট দিছি। এখন যদি উনি আমাদেরকে হাতের কাছে পায় তাহলে আস্ত রাখবে না। একজন একজন করে পলায়ন আরম্ভ করে দিয়েছে। আল্লাহর নবী যখন দেখলেন যে কাফির কুফাররা পলায়ন করতেছে, তখন নবী বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমি নবীর কোনো অভিযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। আরে তোমরা পলায়ন করবা না, কারো কাছ থেকে আমি প্রতিশোধ নিব না। আমি নবী সবাইরে মাফ করে দিলাম। কারো কাছ থেকে আল্লাহর নবী কোনো প্রতিশোধ গ্রহণ করেন নাই, বরং আল্লাহর নবী বলতেছেন, যে যেখানে মনে চায়, যে যেখানে নিরাপত্তা মনে করে, নিরাপদ মনে করে, সে যেন সেখানে বসবাস করে। আমি নবী কারো কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। কত বড় দয়াবান হলে নবী এত কষ্ট পাওয়ার পরেও মাফ করে দিতে পারেন। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবীজি, আমি আল্লাহ আপনারে সমস্ত জগতের জন্য সাক্ষাৎ করুণা বানায় প্রেরণ করেছি। দিল যে নূরে আফু রৌশন মিশাওয়াত, দিল যে নূরে আফু রৌশন মিশাওয়াত, ওয়াজনসি মসিনায়ে গুলশন মিশাওয়াত, দুস্ত দারত আফুরা পরওয়ারদিগার, দুস্ত দারত আফুরা পরওয়ারদিগার, আছে ইজদ দুস্তে দারদ দুস্তে দার, আছে ইজদ দুস্তে দারদ দুস্তে দার। কবি বলতেছেন, ক্ষমা করে দেওয়া এটা হলো অত্যন্ত মহৎ একটা গুণ। কেউ যদি চায় তাহলে কোনো আল্লাহর বান্দা ওই ক্ষমার আলো দ্বারা নিজের আত্মাটারে আলোকিত করতে পারবে।
এমনকি এই ক্ষমার বাতাস তার আত্মাটারে ফুলের বাগান বানিয়ে দিবে। এমনকি কবি বলেন মহান আল্লাহ তাআলার একটা গুণ হলো ক্ষমা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আছে ইজদ দুস্তেদার, তাই তোমরাও ক্ষমারে বন্ধু বানায় নাও। কেউ যদি ক্ষমা করে দেওয়ারে বন্ধু বানাইতে পারে, দুনিয়ার মধ্যে যদি মানুষরে ক্ষমা করতে পারে, আল্লাহর নবী বলেন তুমি দুনিয়াবাসীরে ক্ষমা করবে, আসমানে যিনি আছেন আমাদের মাওলা তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা যদি দুনিয়াবাসীর অপরাধ ক্ষমা করতে পারি, আসমানে যিনি আছেন আমাদের মাওলা তিনিও তোমাদেরকে ক্ষমা করবেন। আর যার মধ্যে দয়া নাই, হাদিসে আছে আল্লাহ তাকে দয়া করবেন না। মাফ করার গুণ, দয়ার গুণ আপনার আমার দিলে থাকার দরকার আছে কিনা? আমার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর নবীর ভিতরে কি পরিমাণ দয়া ছিল এই কথাটা আমি বোঝানোর চেষ্টা করেছি। শুধু নবীর মধ্যে দয়া থাকলে চলবে নাকি সেই নবীর উম্মতের মধ্যে দয়া থাকতে হবে? আপনি আর আমি এগুলা শ্রবণ করার পরে শিক্ষা গ্রহণ করতে হবে, দয়ার গুণ অর্জন করতে হবে। যদি দয়ার গুণ অর্জন করতে পারেন, আল্লাহর নবী বলেন আল্লাহ তোমারে দয়া করবেন, তুমি দুনিয়াবাসীর উপর দয়া করবে, আসমানে যিনি আছেন তিনি তোমার উপর দয়া করবেন। আল্লাহ তাআলা এতক্ষণের কথার উপর আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা আছি সকলকে এই দয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. اللهم إني أسألك حبك وحب من يحبك والعمل الذي يبلغني حبك. اللهم اجعل حبك أحب إلي من نفسي وأهلي ومن الماء البارد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া আরহামার রাহিমিন, মাওলা করিম আমাদেরকে মাফ ফরমাও, আমাদের আব্বা আম্মার গুনাহ খাতা মাফ ফরমাও, মায়ের খানদান বাবার খানদান জমি মুর্দেগানরে মাফ ফরমাও। আল্লাহ এই আত্রাফের সমস্ত মুর্দেগানরে মাফ ফরমাও। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যে যেভাবে সাহায্য সহযোগিতা করতেছেন তাদের মায়ের খানদান বাবার খানদান জমি মুর্দেগানরে মাফ ফরমাও। আল্লাহ দেশে বিদেশে যারা সাহায্য করতেছেন মাওলা মহামারী থেকে হেফাজত ফরমাও। আল্লাহ বিশেষ করে করোনা ভাইরাস থেকে সবাই হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দাদেরকে আরো বেশি বেশি সাহায্য করার তৌফিক দান ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।